আজ তৈরি করব জলপাইয়ের টক আচার। এই আচারটা খুব অল্প সময় এবং খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। যারা টক খেতে পছন্দ করে তাদের এই আচারটা খেতে খুব ভালো লাগবে। প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি শুকিয়ে নিতে হবে। জলপাইয়ের বোটাটা এভাবে ফেলে দিব, ফেলে দিয়ে তারপর আমরা ছুরি দিয়ে এভাবে একটু এঁকে নিব। আমরা সিরকা দিয়ে একটু সরিষা বেটে নিয়েছি। এখন এই সরিষাটার সাথে অল্প একটু হলুদ গুঁড়া মিশাবো। জলপাইগুলো কাটা হয়ে গেলে তারপর অল্প একটু আমরা মরিচের গুঁড়া দিব, সামান্য লবণ দিব, সামান্য চিনি দিব। এটা জলপাইয়ের পরিমাপের উপর নির্ভর করবে। তারপর হলুদ আর সরিষা যে বাটাটা ছিল সেটা আমরা মেখে নিব। এভাবে খুব ভালো করে জলপাইটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে তারপর আমরা শুধুমাত্র একদিন হালকা রোদে এটা একটু শুকিয়ে নিব, যেন পানিটা শুকিয়ে যায় ঠিক মতো। জলপাইটা বেশি শুকানো যাবে না, বেশি শুকিয়ে গেলে আচারটা খেতে আসলে ভালো লাগে না। এই জন্য আমাদের একদিন শুকাতে হবে। একদিন শুকানোর পরে জলপাইটা এরকম হবে। এখন একটা কাচের জার নিব, একটা একটা করে জলপাইটার মধ্যে দিয়ে দিব। শুকনা মরিচ দিয়ে দিব এটার ভিতরে, আবার জলপাই দিব কিছু, আবার কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব। বয়ামের ভিতরে সরিষার তেলটা ঢেলে দিব। এটা কাঁচা সরিষার তেল, জাল দেয়া না। সরিষার তেলটা এমনভাবে দিতে হবে যেন পুরো জলপাইটা ডুবে যায়, তাহলে আর আচারটা নষ্ট হবে না। তেলটা এমনভাবে দিতে হবে যেন জলপাইগুলো সব ডুবে যায়, তাহলে আর আচারটা নষ্ট হবে না। এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যায়। আমরা এখন এটার মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে রোদে রাখা যায়, আবার রোদ ছাড়াও রাখা যায়। তারপর 15 দিন পর এটা খাওয়া যাবে। অল্প উপকরণ দিয়ে আচারটা তৈরি, তবে এটা খেতে খুব মজা এবং জলপাইগুলো খুব নরম তুলতুলে হয়ে যায়, এই জন্য খেতে খুব ভালো লাগে। একবার আপনারা ট্রাই করেই দেখুন। তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের টক আচার, যা ভাত খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। Lo que se encuentra ahorita de Parral, me imagino que esa carne está buena, porque nadie ha regresado.